থেকে সবাইকে স্বাগত। আজকের একটা দারুণ ব্লগে। আজকে সপ্তমী স্পেশাল দারুণ স্বাদের চিংড়ি পোলাও বানাচ্ছি, যেটা খেতে এতটাই সুস্বাদু আর ঝরঝরেও হয়ে যাবে। তোমরা কোনো রকম চিন্তা করো না, স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করো, আর সময় কমই লাগবে। তারপর খেয়ে দিয়ে রাত্রিবেলা ঠাকুর দেখতে যাবে। চলো আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটা চটপট দেখিয়ে দিই। ঘন্টা দুয়েক সময় নিয়ে চাল খুব সুন্দর করে ধুয়েছি, তারপর ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি বাসমতি রাইস চাল দিয়ে আজকে চিংড়ির পোলাওটা বানাচ্ছি। এইবার আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি, এইবার একটা জায়গায় ঢেলে নেব। চালটা ঝুড়িতে ঢেলে রাখার জন্য তোমরা দেখলেই বুঝতে পারবে জল নেই, যতটা সম্ভব জল বেশিরভাগই ঝরে গেছে। এইবার এই চালটার ওপর আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। আমি কড়াই বসিয়েছি, তার মধ্যে আমি হোয়াইট অয়েল কিছুটা দিলাম, তার সঙ্গে 2 চামচ মতো ঘিটাও দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে গরম হতে দেবো। ঘি তেল সব একসাথে গরম হয়ে গেছে। আমি পেঁয়াজ একটু বেরেস্তা করে তুলে নেব। একটাই বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, কিছুটা পরিমাণ গ্রেট করা আদা দিয়ে দিয়েছি, আর সামান্য একটু হলুদ গুঁড়ো। তোমরা ফুড কালার চাইলে ব্যবহার করতেই পারো, কিন্তু আমি একটু সাবেকি পদ্ধতিতে রান্না করছি, ফুড কালার আমি ইউজ করলাম না। এবার খুব সুন্দর করে এই 3টে জিনিস চালের সাথে মাখিয়ে নেব। নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটাও একটু প্রেস করে রেখো। আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা ফলো করে নিও। খুব সুন্দর করে দেখো, রঙটা একদম ডিপ হয়নি, খুব বেশি হলুদ গুঁড়ো দিয়ে দিলে না মানে কালারটা ঠিক হয় না, আমি ওই জন্য অল্প করেই দিলাম। আমি একটু মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি, খুব সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এতে সামান্য একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। চিংড়ি পোলাওতে খুব বেশি বড় চিংড়িটা আমার মনে হয় মানায় না, ওই জন্য আমি এই সাইজটাই নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী চিংড়ি নিও। আর খুব ভালো করে ধুয়ে পিঠের কালো সুতোটা ফেলে দিয়েছি, বেরেস্তা করে তুলে নিলাম। এইবার এই কড়াইতে আমি নুন হলুদ দিয়ে মাছটা ভেজে তুলে নেব। টমেটো, কাঁচা লঙ্কা, 4 চামচ টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। চিংড়ি মাছটা বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, স্বাদটাও চলে যাবে। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এই তেলেই তেজপাতা, তার সঙ্গে স্টার অ্যানিস, ছোটো এলাচ, জয়িত্রী, দারচিনি, লবঙ্গ ফোড়নটা দিয়ে দেবো, আর সুন্দর গন্ধ আসার জন্য অপেক্ষা করব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই সময় আমি যে পেস্টটা বানালাম দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষে নেবো। সামান্য একটু পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিই, আর কিছুটা পরিমাণে কিশমিশ। স্বাদ অনুযায়ী নুনটা এই সময়তেই দিয়ে দিচ্ছি। মশলা কষানোর সাথেই চিংড়ি মাছটা আমি একটু ঢেলে দিলাম, দিয়ে খুব ভালো করে আরেকটু কষিয়ে চিংড়ি মাছগুলো তুলে রাখবো। বেরেস্তার ওপরেই চিংড়ি মাছগুলো তুলে রেখে দিলাম। এইবার এই মশলার ওপরেই আমি ম্যারিনেট করে রাখা চালটা দিয়ে দেবো। এইবার চালটার সাথে মশলাটা খুব সুন্দর করে একটু কষে নেব। এটা খুব বেশিক্ষণ কষার দরকার নেই, একটু মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করলেই হবে। দেখো বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারবে চালটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আমি 3 কাপ চাল যেহেতু নিয়েছি, মাপ করে ঠিক 6 কাপ জল দিয়ে দেবো। মাপ করে জলটা দিয়ে দিয়েছি। এবার স্বাদ অনুযায়ী 3টে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো চাল। এই সময় ঢাকাটা খুললাম, 60% সেদ্ধ হয়ে গেছে চালটা। এই সময় আমি একটু জায়ফল ওপর থেকে গ্রেট করে দিয়ে দেবো। এর সঙ্গে দেবো একটু খোয়া ক্ষীরও ওপর থেকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে 2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিতে পারো, একটু গুলে দিয়ে দিলাম। এই সময় আমি চিনিও কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। তোমরা মিষ্টিটা তোমাদের আন্দাজ অনুযায়ী দিও। খুব সুন্দর করে একটু মিশিয়ে দেবো। তোমরা এই জল জল দেখে মনে করো না যে এটা ঠিকঠাক হবে না, কিন্তু একটু সময় এটাকে দিতে হবে, তাহলে ঝরঝরে হয়ে যাবে। এই সময় ভেজে রাখা বেরেস্তা, তার সঙ্গে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এই সময় রান্নাটা একদম হয়ে গেছে, পোলাওটাও রেডি। আমি ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের দেখাবো কতটা ঝরঝরে হয়েছে।
আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দুতুন কিচেনের পাশে থেকো। আর এইরকমভাবে চটজলদি সপ্তমী স্পেশাল চিংড়ি পোলাও বানিয়ে খাও আর জমিয়ে দুর্গাপুজো আনন্দ করো আর জমিয়ে ঠাকুর দেখো। আজকের মতো টাটা।